আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমার ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে এক ভাইয়ে কোশ্চেন করেছিল যে বর্তমানে স্পেনের মধ্যে কি কোনো ওয়ার্ক ভিসা হতেছে বাংলাদেশ থেকে। আনসার হলো না, বাংলাদেশ থেকে স্পেনের জন্য কোনো ধরনের ওয়ার্ক ভিসা হয় না। আর আপনার কাছে যদি কোনো ব্যক্তি যদি ভিসা করে দেবে বলে যদি টাকা চেয়ে থাকে, কোনো এজেন্সি যদি আপনার ভিসা করে দেবে স্পেনের ওয়ার্ক ভিসা, ওই সমস্ত এজেন্সি থেকে কমপ্লিটলি দূরে থাকবে। স্পেনের মধ্যে নর্মালি আমাদের যে বাংলাদেশি কমিউনিটি রয়েছে তারা ভিজিটে আসে, স্পেনের জন্য ভিজিট ভিসা নর্মালি হয়। আপনি চাইলে ভিজিটে আসতে পারেন এবং পরবর্তী সময়ে আপনি লিগ্যালাইজও হতে পারবেন। 2 বছরের যে আইন রয়েছে অথবা 3 বছরের আগে যে আইন ছিল ওই আইনের মাধ্যমে, যেটাকে আমরা আরাইগো সোশিয়াল অথবা আরাইগো লেবারাল যে প্রোগ্রামটা রয়েছে ওইটার মাধ্যমে মিডল ইস্টের যে প্রবাসীরা রয়েছে তাদের জন্য অনেকটা ভালো সুযোগ। বিশেষ করে আমিও আগে মিডল ইস্টে ছিলাম, তো আমি ওইখান থেকে ভিজিটের মাধ্যমে আসছি। আপনি ভিজিটে আসার জন্য আপনার এত টাকা খরচও হবে না, আপনি খুব সহজে আসতে পারেন। যেমন আপনার যে ব্যাংক স্টেটমেন্টটা যদি ভালো থাকে, আপনার যে জব রোল যদি ভালো থাকে এবং যদি আপনার কেউ যদি এখানে পরিচিত থাকে তাহলে আরও বেশি প্লাস পয়েন্ট। আপনার কোম্পানি যে কোম্পানিতে আপনি জব করেন ওই কোম্পানি যদি আপনাকে এনওসি লেটার, নো অবজেকশন লেটার দিয়ে যদি হেল্প করে, সমস্ত কিছু ডকুমেন্টস আপনি প্রিপেয়ার করে আপনি চাইলে ইউরোপের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেখেন, আপনি সেনগেন কান্ট্রির যে কোনো একটা দেশের যদি ভিসা পান, আপনি সরাসরি স্পেনে আসতে পারবেন এবং এসে এমপাদ্রমেন্ট করতে পারবেন এবং পরবর্তীতে 2 বছরের যে আইন রয়েছে তার মাধ্যমে আপনি লিগ্যালাইজ হতে পারবেন। আরেকটা বিষয় বলে রাখা ভালো যে স্পেনে আসলে হবে না যে আপনি চলে আসলেন আপনি লিগ্যালাইজ হয়ে যাবেন 2 বছর পরে, এমন না। তো আপনি 2 বছর এখানে সার্ভাইভ করতে হবে সর্বপ্রথম আপনাকে, কারণ বর্তমানে একটু কাজের সংকট তো রয়েছে। ওই সমস্ত বিষয় মাথায় রেখে আপনাকে আসতে হবে এই সমস্ত দেশে। আর লিগ্যালাইজ ইনশাল্লাহ যদি আপনি একবার ঢুকে যান, সব কিছু ঠিক থাকে, অবশ্যই হবেন ইনশাল্লাহ। বর্তমানে দেখেন স্পেনে একমাত্র দেশ রয়েছে যে লিগ্যালাইজ করার মতো। ইউরোপের অন্যান্য যে দেশ রয়েছে তার মধ্যে আপনার লিগ্যালাইজ হওয়াটা অনেক টাফ আপনার জন্য। স্পেনে একমাত্র সুবর্ণ সুযোগ, কিন্তু এখানে সমস্যা এটা, আপনাকে একটু সার্ভাইভ করতে কষ্ট হবে, কারণ এখানে জব একটু সংকট রয়েছে। বিশেষ করে যারা অবৈধ রয়েছে, আপনি যখন বৈধ হয়ে যাবেন তখন আপনার জবের সমস্যা হবে না, কিন্তু অবৈধ অবস্থায় আপনার একটু জবের সমস্যা হবে। কারণ নর্মালি কোনো লোক, কোনো প্রতিষ্ঠান আপনাকে কাজে রাখতে চাবে না। প্রথমত আপনার ভাষাগত সমস্যা, এখানে স্প্যানিশ চলে, এখানে ইংরেজি চলে না। আপনি যদি ইংলিশে আইএলসও করে থাকেন কোনো লাভ হবে না, কারণ এখানে সবাই মেজরিটি স্প্যানিশে কথা বলে। আপনাকে স্প্যানিশটা অবশ্যই জানতে হবে যদি আপনি কোনো প্রতিষ্ঠানে কাজ করতে চান। আর এখানে শুধু আমরা বাংলাদেশিরা আসি না, আমরা বাংলাদেশি এশিয়ান কমিউনিটি আসি না, এখানে লাতিন আমেরিকার মানুষও এখানে বৈধ হওয়ার জন্য আসে। তো তারা সবসময় এগিয়ে থাকে জবের ক্ষেত্রে, কারণ তারা ভাষা জানে, তাদের ভাষা নর্মালি স্প্যানিশ হয়, তো তারা ভাষা জানে, ওই দিক থেকে তারা অনেক সময় এগিয়ে থাকে। তো যার কারণে তাদের জব পাওয়াটা অনেক ইজি হয়ে যায় আর আমাদের জন্য একটু হার্ড হয়ে যায়। সব কিছু আপনার ব্রেনে রেখে স্পেনের মধ্যে শিফট হবেন যদি আপনি এখানে এসে লিগ্যাল হতে চান। তো এ পর্যন্তই। তো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিও দেখা হবে।